প্রিয় দর্শক, দেখুন এসি দিয়ে পানি কীভাবে পড়ে, নিচে দিয়ে পড়ে। এখানে যখন হাওয়াটা দেয় তখন এখান দিয়ে পানি পড়ে, ট্যাপ ট্যাপ করে পানি পড়ে। দেখুন ফ্রি এসিগুলার কীভাবে ঢাকনা খুলবেন, যেমন এইরকম যে এসিগুলো আছে, দেখুন এখানে লক আছে, এখানে লক ভালো করে এখানে লক আছে। আপনার যদিও না চিনেন না জানেন, আস্তে আস্তে খুলুন। দেখুন দেখুন সবগুলো লক। দেখুন এসিগুলোর কী অবস্থা। এসির দেখুন এখানে দুইটা ফিল্টার আছে, দুইটা ফিল্টার দেখুন অবস্থা কি। একটা ফিল্টার আমি খুলে মনে করছি, দেখুন। আর এই ফিল্টারটা কেমন আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে, খুলে দেখাচ্ছি। একই ফিল্টার, এটা ক্লিন করা, এটা ক্লিন ছাড়া। কিছু কি দেখা যায়? দেখুন কিছু দেখা যায় না। ধুলাবালি ক্লিন করা লাগে, এগুলো 2 মাস 3 মাস পর পর ক্লিন করা লাগে। দেখুন দুইটা ফিল্টার ক্লিন করার পরে কী অবস্থা। পরে এরকম চকচকে ফিল্টারটা। আপনারা গরমকালে অবশ্যই এসির ফিল্টারটা ক্লিন করবেন। সবগুলো এসি ফিল্টারে ক্লিন করা উত্তম, কারণ সৌদি আরব, কুয়েত, কাতার, আমরা যারা প্রবাসী থাকে, এরা অনেক সবসময় এসি অন করা লাগে, কারণ আউটসাইডে অনেক গরম, আমাদের সহ্য হয় না। তো এসি চলতে হলে এসির অবশ্যই বাদ পরে এরকম চকচকে ফিল্টারটা। আপনারা গরমকালে অবশ্যই এসির ফিল্টারটা ক্লিন করবেন। সবগুলো এসি ফিল্টারে ক্লিন করা উত্তম, কারণ সৌদি আরব, কুয়েত, কাতার, আমরা যারা প্রবাসী থাকে, এরা অনেক সবসময় এসি অন করা লাগে, কারণ আউটসাইডে অনেক গরম, আমাদের সহ্য হয় না। তো এসি চলতে হলে এসির অবশ্যই আসলে এসি চলতে হলে আসলে এসি অবশ্যই আপনি ক্লিন করতে হবে, ফিল্টার ক্লিন করতে হবে। যদি না করেন ধুলোবালিতে হাওয়া কম হয়, ঠান্ডা কম হয়, গ্যাসের সমস্যা দেখা দেয়। তো আমরা যারা প্রবাসী দেশে বিদেশে থাকি, যারা দেশে থাকে, সবাই আসলে নিজের এসি নিজেই ক্লিন করতে পারে, ভয়ের কিছু নাই। আপনি কারেন্টের লাইন কাহারাবা বা সৌদি আরবে যেটা বলে আরবিতে, আপনি অফ করে কাজ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।